আজকে আমার বিল থেকে মাছ উঠানো হয়েছে, তার থেকে 2টা মিরকা মাছ আর কয়েকটা তেলাপিয়া। কারণ আজকে আমি তেলাপিয়া মাছ ভাজি করব, তার জন্য কয়েকটা তেলাপিয়া উঠানো হয়েছে আর 2টা মিরকা মাছ। তো পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম যাতে মাছের আঁশগুলা খুব দ্রুত তোলা যায়। মাছের আঁশ তোলার জন্য আমি একটা চামিচ নিয়েছি। তো চামিচ দিয়ে খুব দ্রুত গতিতে আমি মাছের আঁশগুলা উঠিয়ে নিচ্ছি। আগে একটা তেলাপিয়া মাছ পরিষ্কার করে নিচ্ছি। মাছটা কেটে নিচ্ছি। একটু বেশি পরিষ্কার করে নেব। কুচে নিচ্ছি। লবণ দিয়ে ভালো করে কুচে নিব মাছটা, যাতে খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। মাছ ধোয়া কমপ্লিট, আমি এটাকে কেটে নেব। ভাজি করার জন্য আমি এভাবেই কেটে নিচ্ছি মাছটাকে, কারণ আস্ত মাছ, এটার মধ্যে মশলা ওইভাবে ভিতরে ঢুকবে না, তার জন্য আমি এরকম ফালি ফালি করে নিচ্ছি। আমার দেওয়া কমপ্লিট। এখন এটার মধ্যে আমি সব ধরনের মশলা অ্যাড করে নেব। লবণ, হলুদের গুঁড়া, ধনে গুঁড়া, লঙ্কা গুঁড়া, একটু রান্নার রেগুলার তেল দিলে হয়, আমি তেলটা দিলাম না। হালকা একটু পানি মিশিয়ে নিচ্ছি, যেহেতু মশলাটা ঘন হয়ে গেছে। খুব ভালোভাবে একটু ঘষে ঘষে মশলাটা মিশিয়ে নিতে হবে, যাতে পুরো মাছের ভিতরে মশলাগুলো ঢুকে যায়। মশলা মাখানো কমপ্লিট। এদিকে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াই তেল দিয়ে দিলাম। তেলটা একটু ভালো করে গরম হওয়া অবধি অপেক্ষা করতে হবে, কারণ কড়াই আর তেল ভালো করে গরম হলে মাছ ভাজি খুব ভালো হয়। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তেলটাকে বেরিয়ে মাছটা দিয়ে দিলাম। অবশ্যই মাছটা একটু সময় নিয়ে ভাজতে হবে, যেহেতু আস্ত একটা মাছ। আর তেলটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে, যেহেতু আমি কড়াইয়ে মাছটা ভাজি করছি। তো আমার একটা পিঠ খুব ভালোভাবে হয়ে গেছে।
মাছটাকে দিয়ে দিচ্ছি আবারও। আবারও উঠিয়ে দিচ্ছি, একটু উল্টিয়ে পাল্টিয়ে ভাজতে হবে। উল্টিয়ে পাল্টিয়ে ভাজতে মাছটা একটু মুচমুচে হবে আর খেতে অনেক সুস্বাদু হবে। তেলাপিয়া মাছ আমার হয়ে গেছে ভাজি করা, আমি একটা প্লেটে উঠিয়ে নিলাম। দেখেন কত লোভনীয় হয়েছে, সাথে কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এই মাছ ভাজি খেতে কিন্তু ভীষণ মজা হবে, অনেক মজা হয়েছিল এই মাছ ভাজিটা খেতে। তো আমি এই মাছ ভাজিটা দেখেন কত সুন্দর কালার হয়েছে এবং খুবই মুচমুচে হয়েছে, আর সাথে কাঁচামরিচ দিয়ে খেলে তো অনেক টেস্ট হবে। এখন আমি মাছ ভাজিটা সুন্দর করে পরিবেশন করে নিব। এই পরিবেশনটা আপনাদের সাথে শেয়ার করছি। মাছ ভাজির সাথে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, সুন্দর করে কেটে রেখেছি পেঁয়াজগুলো, এগুলো সুন্দর করে এটার উপরে দিয়ে দিচ্ছি। দুই পাশে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন, আর আমার চ্যানেলে অন্যান্য অনেক রেসিপি দেওয়া আছে, অবশ্যই ঘুরে আসবেন।